আসসালামাইকুম কনসেপ্টের ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা সি প্রোগ্রামিংয়ের ইফ এলস স্টেটমেন্টের একটি এক্সাম্পল প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে প্রবলেমটি দেখছি। প্রবলেমটি হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু চেক দ্যাট এ গিভেন ইয়ার ইজ এ লিপ ইয়ার অর নট। অর্থাৎ ইউজার একটি ইয়ার ইনপুট দিবে, সেটি কি লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না আমাদের তা বের করতে হবে। সো আমরা কোড বক্সে যাচ্ছি। এখানে সি প্রোগ্রামের বেসিক পার্ট লেখা আছে। আগে আমরা প্রোগ্রামের লজিকটি বোঝার ট্রাই করি। আমরা নোটপ্যাডে যাচ্ছি। আমরা জানি লিপ ইয়ারের রুলস হচ্ছে কোনো বছর যদি 4 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 আসে এবং 100 দ্বারা বিভাজ্য না হয়, তাহলে সেটি হচ্ছে লিপ ইয়ার। এছাড়াও যদি কোনো বছর 4 দ্বারা বিভাজ্য হয় এবং 100 দ্বারাও বিভাজ্য হয় এবং তার সাথে 400 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেটি লিপ ইয়ার। অর্থাৎ যদি 4, 100, 400 তিনটি দ্বারা বিভাজ্য হয় তাহলে বছর লিপ ইয়ার। আর যদি বছর 4 দ্বারা বিভাজ্য হয় এবং 100 দ্বারা বিভাজ্য হয় কিন্তু 400 দ্বারা বিভাজ্য না হয়, তাহলে সেটি লিপ ইয়ার না। আমরা প্রোগ্রামের কন্ডিশনগুলো নেস্টেড ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে করতে পারি। সো আমরা কোড বক্সে যাচ্ছি। আমরা প্রথমে একটি ইন্টিজার ভেরিয়েবল ইয়ার নিব, এরপর প্রিন্ট করব। আমরা এন্টার ইয়ার লেখাটি প্রিন্ট করব এখানে, আর ব্যাকস্ল্যাশ এর মাধ্যমে এক লাইন নিচে যাওয়ার জন্য ইউজ করব। এবার স্ক্যানএফ ফাংশন ইউজ করব। সো ইউজার ইনপুট দিতে পারবে, যে ভ্যালু ইনপুট দিবে তা ইয়ার ভেরিয়েবলে স্টোর হবে। এবার আমরা কন্ডিশনগুলো লিখব। অর্থাৎ কোনো বছর যদি 4 দ্বারা বিভাজ্য হয়, 4 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 হয়, তাহলে এই কন্ডিশনটি ট্রু হবে এবং প্রোগ্রাম এই বডির ভিতর যাবে। এবার আমরা নেস্টেড ইফ এর মাধ্যমে বাকি কন্ডিশন লিখছি। আমরা জানি রুলস হচ্ছে যদি কোনো বছর 4 দ্বারা বিভাজ্য যায় এবং 100 দ্বারা বিভাজ্য না যায়, তাহলে সেটি হচ্ছে লিপ ইয়ার। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আউটার ইফে আছে যদি 4 দ্বারা বিভাজ্য যায় তাহলে এই বডিতে আসবে প্রোগ্রাম, এবং প্রোগ্রাম এসে এই কন্ডিশন চেক করবে। আর এই কন্ডিশনটি হচ্ছে ইনার ইফের কন্ডিশন হচ্ছে যদি 100 দ্বারা বিভাজ্য যায়। আর ইনার ইফ এলসে তখনই আসবে যখন এই কন্ডিশনটি ফলস হবে, অর্থাৎ 100 দ্বারা বিভাজ্য না যাবে। সো এটি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য যাবে এবং 100 দ্বারা বিভাজ্য যাবে না। সো এটি হবে লিপ ইয়ার। এখানে %d হচ্ছে ইন্টিজার ভেরিয়েবলের জন্য, এখানে %d জায়গায় ইয়ারের ভ্যালু বসবে যা ইউজার ইনপুট দিবে। এবার 100 দ্বারা বিভাজ্য গেলে যা হবে সেই কন্ডিশনটি লিখছি। আমরা এখানে আবার নেস্টেড ইফ ইউজ করব। আমরা জানি যদি 4 দ্বারা বিভাজ্য যায় এবং 100 দ্বারা বিভাজ্য যায় এবং 400 দ্বারাও যায়, তাহলে সেটি হবে লিপ ইয়ার। এখানে ইয়ার লিখব। অর্থাৎ এখানে %d এর জায়গায় আমরা ইউজার যে ইয়ারের ভ্যালু ইনপুট দিবে সেটি প্রিন্ট হবে। আর এলস যদি 4 দ্বারা বিভাজ্য যায় এবং 100 দ্বারা যায় কিন্তু 400 দ্বারা না যায়, তাহলে সেটি লিপ ইয়ার হবে না। আমরা সেটি লেখাটি প্রিন্ট করছি। ওকে,
সো কোনো বছর যদি 4 দ্বারা বিভাজ্য যায় এবং 100 দ্বারা যায় এবং 400 দ্বারা যায় তাহলে সেটি লিপ ইয়ার হবে। আর যদি 100 দ্বারা 4 দ্বারা যায়, 100 দ্বারা বিভাজ্য যায় এবং 400 দ্বারা না যায় তাহলে সেটি লিপ ইয়ার হবে না। যদি 4 দ্বারা যায় এবং 100 দ্বারা না যায় তাহলে সেটি লিপ ইয়ার হবে। এবার আমরা লাস্ট কন্ডিশনটি লিখব, যদি 4 দ্বারাই বিভাজ্য না যায় তাহলে সেটি লিপ ইয়ার হবে না। সো আউটার ইফ এলসের এলস লিখব। আমরা প্রোগ্রামটিকে আরেকবার বিশ্লেষণ করছি। ইউজার প্রথমে ইয়ার ইনপুট দিবে, তারপর প্রোগ্রাম কন্ডিশন চেক করবে। সেই ইয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে কন্ডিশন স্যাটিসফাই হবে এবং প্রোগ্রামের বডির ভিতর যাবে, যে ইনার ইফের কন্ডিশন চেক করবে। ইয়ার যদি 100 দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রোগ্রাম আবার কন্ডিশন স্যাটিসফাই হবে। সো প্রোগ্রামে বডির ভিতর যাবে, যে প্রোগ্রাম আবার কন্ডিশন চেক করবে। সেই ইয়ার যদি 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রোগ্রামের বডিকে এক্সিকিউট করবে, অর্থাৎ এই লেখাটি প্রিন্ট করবে, কারণ ইয়ার 4 দ্বারা বিভাজ্য হয়েছে, 100 দ্বারা বিভাজ্য হয়েছে এবং 400 দ্বারা বিভাজ্য হয়েছে। সো রুল স্যাটিসফাই হয়েছে। সো যে ইয়ার ইনপুট দেওয়া হবে সেটি লিপ ইয়ার হবে, এই লেখাটি প্রিন্ট হবে। আর যদি 400 দ্বারা বিভাজ্য না হয়, প্রথম দুটি হওয়ার পর, অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য হয়েছে, 100 দ্বারা বিভাজ্য হয়েছে, 400 দ্বারা বিভাজ্য হয়নি, তাহলে ইফকে স্কিপ করে এই এলসে আসবে এবং এই লেখাটি প্রিন্ট করবে, অর্থাৎ ওই ইয়ার ইজ নট এ লিপ ইয়ার। আর যদি 100 দ্বারা বিভাজ্য না হয় তাহলে প্রোগ্রাম এই ইফকে স্কিপ করবে, এই ইফকে স্কিপ করে এলসে আসবে এবং এলসে এসে ইয়ার ইজ এ লিপ ইয়ার লিখবে। যেই ইয়ার ইনপুট দেওয়া হবে সেটি লিপ ইয়ার লিখবে, কারণ তখন 4 দ্বারা বিভাজ্য হয়েছে এবং 100 দ্বারা বিভাজ্য হয়নি। সো রুল স্যাটিসফাই হবে এবং লিপ ইয়ার হবে। আর যদি 4 দ্বারা বিভাজ্য না হয় তাহলে প্রোগ্রাম আউটার ইফকে স্কিপ করবে এবং এলসে যে এই লেখাটি প্রিন্ট করবে, অর্থাৎ ইনপুটকৃত ইয়ার ইজ নট এ লিপ ইয়ার। এবার প্রোগ্রামটিকে আমরা রান করি। আমরা প্রথমে 2004 দিচ্ছি। 2004 ইজ এ লিপ ইয়ার। 2004 4 দ্বারা বিভাজ্য কিন্তু 100 দ্বারা বিভাজ্য না, সুতরাং সেটি লিপ ইয়ার। এবার আমরা আরেকটি ভ্যালু দিচ্ছি ইয়ারের। আমরা 2000 দিচ্ছি। 2000 ইজ এ লিপ ইয়ার। 2000 4 দ্বারা বিভাজ্য, 100 দ্বারা বিভাজ্য এবং 400 দ্বারা বিভাজ্য, সুতরাং এটি লিপ ইয়ার। আমরা আরেকটি ভ্যালু দিচ্ছি 1900 ইজ নট লিপ ইয়ার। 1900 4 দ্বারা বিভাজ্য, 100 দ্বারা বিভাজ্য কিন্তু 400 দ্বারা বিভাজ্য না, সুতরাং সেটি লিপ ইয়ার না। সো এই ছিল সি প্রোগ্রামিংয়ের ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে ইউজার দেওয়া ইয়ার লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না তা বের করার প্রোগ্রাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।